আসসালামু আলাইকুম। খামারের কাজ সবসময় আমাদেরকে করা হয়, মাঝে মধ্যে মাদ্রাসা ছাত্রদেরকে সময় দেওয়া লাগে। তো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের প্রাইভেটটা একটু ব্যতিক্রম সময় পড়ানোর পর আজকে আমরা চলে আসলাম মাদ্রাসায়। আসার পর ছাত্রদের মাঝে আমরা তালিম পরিবেশন করলাম এবং মোনাজাত করলাম। মোনাজাত আমাদের পরিচালনার মধ্যে দিয়ে ছাত্ররা অনেকটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে তারা কেঁদে কেঁদে মোনাজাত করছে এবং দোয়া করছেন। আমি এই কথা বিশ্বাসী যে ছোট ছেলেদের যে কান্নাগুলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন কখনো তাদেরকে খালিতে ফিরাবেন এবং তাদের যে চাওগুলো আছে সবগুলো পূরণ করবেন। তো অলরেডি কাজগুলোকে শেষ করে আমরা চলে আসলাম আমাদের একটা সাগি মাদ্রাসা চলে আসছে, এটাকে জবাই করতে হবে। যেহেতু জবের কাজ সম্পূর্ণ আমরা ভিডিওতে দেখাতে পারবো না, কারণ এটা আমাদের নিষেধ আছে ফেসবুকে। তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দর করে জবাই করি এবং আমরা খাল খুশবো। আজকে খালটা একটু অন্য সিস্টেমে করার চেষ্টা করতেছি, দেখি হয় কিনা। আজকে আমরা একটু গরুর মতো করার চেষ্টা করবো। ছাগল যেহেতু একটু অন্যরকম পানি, গরুর মতো করতে গেলে এটার মধ্যে আসলে হবে না, কারণ গরুর মধ্যে যে পশমগুলো আছে ওই পশমগুলো লাগে না। ছাগলের পশমগুলো গায়ে যদি লাগে উঠতে খুব কষ্ট হয়, অনেকটাই ঘষাঘষি করা লাগে। তো সেই জন্য আমরা আস্তে আস্তে করে করতেছি, দেখি ট্রাই করি সুন্দর হয় কিনা। তবে মানে আমাদের যে চিন্তাধারা ছিল সেটা থেকে আসলে এটা খুবই ভিন্ন হয়ে গিয়েছে। আমরা তো ভাবতে পারিনি যেমনটা হবে। প্রথম স্টেপে ভাবলাম এটাকে গরুর মতো করা যায় কিনা। আস্তে আস্তে করে চামড়াটাকে খসে খসে করে শরীর থেকে আলাদা করতেছি, আলাদা করে তারপর আমরা গোস্তগুলোকে আলাদা করে কুটে তারপর আমাদের বিস্তারিত কাজগুলো পরে করবো ইনশাআল্লাহ। তো আমাদের সবগুলো কাজ আমরা শেষ করবো, তারপর আমরা ছাত্রদেরকে নিয়ে ইনশাআল্লাহ ভিতরে চলে যাবো। যেহেতু এই কাজগুলো তাদেরকে শিখা রাখা প্রয়োজন, কারণ আমরা যেহেতু সব কাজ আমাদেরকে শিখতে হয়। মাদ্রাসায় বললে আশা করি সব কাজ মানুষ জানা লাগে। আমি এই কথা সুন্দর করে জানি যে পুরুষ হলে সব কাজ তাকে শিখে রাখতে হবে, কারণ পুরুষের কখন কোন কাজ কাজে লেগে যায় কেউ জানে না। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন অশেষ মেহেরবানিতে আমাদের ছাত্রদেরকে নিয়ে আমরা সবসময় কাজগুলো করার চেষ্টা করি এবং ওদেরকে আমার যে বাহ্যিক অভিজ্ঞতাগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করি তাদের মাঝে। আমরা জানি না তারা কতটুকু আমাদের কাছ থেকে শিখতে পারতেছে। তাদের মা বাবা আমাদের কাছে তাদেরকে যে রতন দিয়ে গিয়েছে, আমরা তাদের সন্তানদেরকে যেন ভালোভাবে ভালো কিছু দিতে পারি, ভালো কিছু শিখাতে পারি, সেই জন্য আমাদের কাছে আমরা সবসময় রাখার চেষ্টা করি। তো আলহামদুলিল্লাহ সুন্দর করে আমরা চামড়াগুলোকে ঘষার পরে এবার আমরা দেখতেছি ভিতর দিয়ে চামড়াটা হয় কিনা। দেখি না, আগে যখন লম্বা করে যখন দাঁড় কারণ হয় ধরার মধ্যে টাঙ্গানো হয় তখন খসালে কিন্তু খুব সুন্দর করে খসে যাওয়া পড়ে যাচ্ছে চামড়াটা নিচের দিকে, কিন্তু না, কাটার পরে এভাবে দেখি পড়তেছে না। পরে আমরা মাঝখান দিয়ে এটাকে একদম রোল করে কেটে ফেলেছি। কেটে ফেলার পর তারপর আমরা বিস্তারিত কাজ করার পর আমরা সবগুলোকে খুলখেসে এবার আমরা এদের গোস্তগুলোকে কাটার জন্য আমরা বসে গেলাম। সর্বপ্রথম আমার ভাই হাসানুর রহমান ফারান বসে গেল। সে গোস্তগুলোকে আস্তে আস্তে করে রান থেকে গোস্তগুলোকে আলাদা করতেছে এবং কি সে বারবার এদিকে তাকাইতেছে ওইদিকে তাকাইছে, দুষ্টামি করতেছে। এদিকে আমি আবার আমাদের দাটা যেটা ছিল ওটাকে দাঁড় দিচ্ছি। দাটা অনেকটাই কিন্তু নোট হয়ে গেছে, যার কারণে এটাকে এখন আমরা টাটকা করতেছি, টাটকা করার চেষ্টা করতেছি। এটা নন হয়ে যাওয়ার কারণে আমরা গোস্ত কাটতে পারতেছি না। এটাকে দাঁড় দিয়ে আমরা নিয়ে আসলাম। তারপর হাসান দেখতেছে এটা দাঁড় হয়েছে কিনা। তারপর হাসান এটাকে যতটুকু এমবিট করছে যে এটা দাঁড় অবশ্য হয়েছে। তারপরে শুরু হয়ে গেছে আমাদের কাটাকাটির কাজ। আমরা সুন্দর করে আমাদের ছাগলটাকে কেটে আমরা প্রস্তুত করেছি। আপনারা আমাদের জন্য এবং আমাদের ছাত্রদের জন্য এবং আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদেরকে উত্তম জায়গা দান করে এবং আমাদের এই বিজনেস জীবনকে যেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন কবুল করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।